তুমি যেহেতু আসবে না আমি যাইতাছি। এখন আমার রূপ পরিবর্তন করতে হবে। আমি এখন অন্য রূপে যাব। কি ব্যাপার, কণ্ঠ শেষ হচ্ছে না কেন? কণ্ঠ শেষ করতে হবে। এখন আমি সবাইকে ভয় দেখাবো, আর এলাকার সবাইকে আমি আমার আয়ত্তে আনবো। যাই, আমি সবাইকে ভয় দেখানোর জন্য দেখি কে আছে, কাকে আগে ভয় দেখাতে পারি। কে আপনি? আর আপনি কই থেকে আসলেন? আমি কে, তাই না? আমি কে সেটাই আমি বুঝতে পারবা। আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। সুন্দরী, আসো আমার বুকে আসো। এই আপনি কি কইতেছেন এগুলা? কিসের বুকে যাব? বুকে, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু আসবে না আমি যাইতাছি। কি ব্যাপার সুন্দরী, কই যাও? বান্ধবী বাড়িতে যাইতেছো? ওবেলা করে চুল ছেড়ে দিয়ে যাইতেছো? বা, এটা একটা ভালো কাজ। এই কাজটা আমার খুবই ভালো লাগে। আরে আপনি এমন করে কথা কইতেছেন কেন? দেখে তো মনে হচ্ছে আপনি মানুষ, কিন্তু আপনার কথাবার্তায় তো মনে হইতেছে আপনি ভূত। চুল ছেড়ে দিয়ে ঘোরাফেরা আপনার ভালো লাগে মানে? আব্বা আমারে আগেই কইছিল যে গাছতলাটা ভালো না, এলাকায় ভূত পেট বাড়ছে, চুল খুলা দিয়ে ঘুরিস না। আমি তো চুল খুলা দিয়ে ঘুরতেছি। আপনি যদি ভূত হয়ে থাকেন আমার মাফ করে দেন। মাফ চাওয়ার কি আছে? মাফ চাও কেন? শোনো, তুমি তো চুল ছেড়ে ঘুরতেছো, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, কোনো সমস্যা নাই। শোনো, আমি মাফ করে দিছি, কিন্তু তুমি একটু নাচো। শোনো, তুমি যদি না নাচো ইচ্ছা করে, তাহলে কিন্তু আমি তোমার নাচাম। নাচতে তো আমি পারি না। নাচ করানোর সমস্যা নাই, আমি তোমার নাচাইতেছি। তুমি নাচ পারো না তাই না? এখন আমি নাচাইতেছি। क्या देखना पड़ रहा হাতি উড়ে, পাখি উড়ে না, পাখি উড়ে না, উড়ে না। আমি
গাছে বসে থাকতে খুব পছন্দ করি, কিন্তু আমি কোন গাছে উঠে থাকবো? নিম গাছে নাকি কাপ গাছে নাকি রক্ত জবা গাছে? আমি শেওড়া গাছের আগায় উঠে থাকবো 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 থাকবো। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك কি ব্যাপার চাচা, আপনি এই বিপদের দোয়া পড়া কই যান? ও মা, আমি অনেক বিপদে আছি, মহা বিপদে আছি। মা এক কাজ করো, তুমি চুল খুলে যাইতেছো কে? মাথা কাপড় দাও দাও দাও, মাথা কাপড় দাও। চুপ তো, আমি চুল খুলে রাখছি, আমার চুল ভিজে আছে, আর আমি মাথায় কাপড় দিব কেন? হ্যাঁ মা, তুমি জানো না এই এলাকাতে কি করতেছে? সন্ধ্যার পরে খালি ভূত আর ভূত। ভূতের ভয়তে খালি আল্লাহ আল্লাহ করতেছি, ভূতের থেকে বিপদের থেকে বাঁচার জন্য একটু দোয়া পড়তেছি। তুমি এক কাজ করো মা, তাড়াতাড়ি মাথায় নাড়া দেও দেও তাড়াতাড়ি। আরে ধুরু আঙ্কেল, এখনকার যুগে কি কেউ এই অন্ধবিশ্বাস বিশ্বাস করে? কিসের সব ভূত পেট বলতেছেন? এই দেখুন শুনেন, এখনকার যুগে এই ভূত পেট বলতে কিচ্ছু হয় না। আপনি এইসব অন্ধবিশ্বাস বাদ দিয়ে বাসায় যান, আর আমি মাথায় কাপড় দিব না। এখনকার যুগে কোন মেয়ে মাথায় কাপড় দেয় বলেন তো? হায় রে হায় মা, তোমার আর বুঝাইতে পারলাম না। বুঝবা বুঝবা, যখন আমার মতো বিপদে পড়বা তখন বুঝবা। আমি যাই। লাই লাই লান তাতে মানে কি ব্যাপার আঙ্কেল, এগুলো আমার কি বই লাগে? এই সময় বলে ভূত পেট থাকে, ধরো এসব কে বিশ্বাস করবো? আমি আমার মতো স্টাইল মেরে ঘুরবো। এখনকার যুগে তো মাথায় কাপড় দেয়। মানুষের গন্ধ পাও, খাও খাও খাও, মানুষের গন্ধ পাও। কিরে তুই এমনি করে শুনতেছিস কে? তুই জানিস না যে এলাকায় ভূত বাড়ছে? ভূত বাড়ছে? আরে হ, তুই সন্ধ্যাবেলা চুল ছেড়ে দিয়ে রয়েছিস, চুল বান্ধই। ভূত বাড়ছে এলাকায় না? ভূত? আমি তো কোনো ভূত এলাকায় দেখি না। কই, আমি তো দেখতেছি না। আবার ভূত না তো? এই কি কর? আমি ভূত মানে? আমি তো মানুষ। আর সন্ধ্যাবেলা এভাবে চুল ছেড়ে দিয়ে ঘুরিস না, মেয়ে মেশির গাড়ে ভূতে বেশি ভর করে। চুল বান্ধই। তার মানে তুই ভূত না? ভূতেরা কি করে জানোস? ভূতেরা লাফালাফি করে, ভূতেরা নাচানাচি করে, অনেক কিছু করে। দাঁড়া, তোরে আমি দেখাইতেছি। চল। এই তুই নাকি ভূত দেখে ভয় পাস না? তোর অনেক সাহস, তুই ভূত দেখে তুচ্ছ করে কথা বলিস। আমি তোর ঘাড় মটকে দেবো রে, ঘাড় মটকে দেবো। এই আপনি এগুলো কি করেন? হ্যাঁ, আমার ঘাড় মটকাবেন মানে? আর আপনি কে? আপনার চেহারা ইবা দেখা যায় কে, কেমন জানি ভূতের মতো। এই তুই আমাকে দেখে ভয় পাস না? না, আমি তোর ঘাড় মটকে দেবো রে। আমি এখন এই গ্রামে সবার ঘাড় মটকে রক্ত খাবো। La 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 la. La la la. এই না, এই শোন, তুই এরকম করতেছিস কেন? La 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 la
ভূতে দোষে এরকম করতো না। এই মা শোন শোন, এখন আমি কি করবো? কিভাবে আমার মেয়ের ভূতে ধরলো? তোরা তো আমি না করছিলাম তুই চুল খুলে বাইরে যাস না, তুই যখন তখন চুল খুলে বাইরে ঘুরতি, তারপরে ভূতে ধরে ফেলাইছে। এখন কি করি? না না, এখন আমার একটা ব্যবস্থা করতে হইব। আমার কবিরাজের কাছে যা লাগবো, কবিরাজের কাছে যাই। লাই 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 লাই। কিরে চাঁদনি, তোর লাগে দেখে ভালোই হয়েছে। তুই এক কাজ কর, তুই আমাকে বাড়িতে যা। আমার মেয়ে স্নেহা আসছে না, স্নেহারে ভূতে ধরছে। যা তাড়াতাড়ি যা, আমি কবিরাজের কাছে গেতাছি। তোর মেয়েরে ভূতে ধরছে? এই চাঁদনি, এরা তুই কি কইতেছস? তুই তো গাড়ি করতেছস কেন? তোর কি হয়েছে আবার? আমি গার মধ্যে তুই কি করছিস? চাঁদনি চাঁদনি এই চাঁদনি, আল্লাহ আমি কোন বিপদে বললাম? না না আমি যাই। গার মধ্যে কাকা তুমি এমন ভাবে ডাক দিছো, ডরাই গেছি। ও যাইতাছি, আমার নানির বাড়ি যাইতাছি। কোষ কি নানির বাড়ি যাইতেছস, তাও এই অবেলায়? হায় কাকা, এলাকায় যেরকম ভূতের আসর বাইরে গেছে, এই এলাকায় আর থাকুন যাইব না। এই বর্ষাকালে আমি এই এলাকায় আর পা রাখবো না। এই পুরা বছরটাই আমার নানির বাড়ি কাটাই দিব। তোর তাও গতি হইলো, তুই তাও নানির বাড়ি যাইতেছস, আমি কই যাবো? হ্যাঁ, তুমি কই যাবা মানে? তোমার তো বউ আছে, বউ থাকা মানে শ্বশুর বাড়িও আছে, শ্বশুর বাড়ি যাবা? ওই জায়গায় তো বড় ঝামেলা। তোর চাচি আমার ধরে ধরে মারে। ও বুঝতে পারছি, তার মানে তোমার ঘরে আরো বড় ভূত আছে। থাক, তুমি তোমার বড় ভূত নিয়েই থাকো, আমি বাবা যাই গে। এবার আসর করে সন্ধ্যার টাইম, আরো আগে বাইরে নাচলাম। যাই কাকা, হ্যাঁ যা যা, তুই তাও বাইসা গেলি, আমার আর বাসন নাই। আমার ভূতে খাবো, নয়তো আমার বউয়ে খাবো। বাবাজি, আপনার মেয়ের তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কি কোন এটা? যাই হোক, আপনি একটা ব্যবস্থা করেন কাকা। আপনার যা চান তাই দিব, আমার মেয়ের একটা ব্যবস্থা করেন। পাগল, আমার কিছু দেওয়া লাগবো না, তুই পাগলারে খুশি করি। আচ্ছা ঠিক আছে, পাগলারে আমি খুশি করবো নি। পাগলারে খুশি করতে যা কিছু করার দরকার আমি সব করবো, কিন্তু আপনার মেয়ের একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, দেখি। তুই চুপ থাক, দেখতেছি আমি। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি বলবি বল। আপনি আমার মেয়ের উপরে আস্থা করছেন কেন? তোর মেয়ের চলাফেরা ভালো না, তিন রাস্তার মোড়ে যায় চুল ছেড়ে দিয়ে। আপনি এক কাজ করেন, আমার মেয়ের উপর দিয়ে আপনি সরে যান। সোজা যাইতে পারি, কালা পাঠা দিবি জোড়া, আচ্ছা দিব, আধা মন দুধ দিবি, আচ্ছা দিব। কিনালে একটা কলা দিবি, 150 টাকা দিবি। ঠিক আছে, আমি সবই দিব। আচ্ছা, আমার মেয়ের উপর দিয়ে সরে যান। আমি হাজির করেছি, ধ্বংস হয়ে যাবি, উড়ে খাড়া হয়ে যাবি, দইটা উড়ে শেষ হয়ে যাবি।
আমি তখন কাউরি খাম না, কাউরি না। যদি বেশি বাড়াবাড়ি করোস আমি তোদের ঘর মটকাই দিব। এই ভালো ভালো এটা করবে না, চলে যা। কবিরাজ টবিরাজ আমার কাছে টাইম নাই, কিন্তু আমি একদম শেষ করে দেবো। বাড়াবাড়ি করবো না, তাই না? তোরে আমি শুকনো মরিচ ভাঙ্গা তোর চোখের মধ্যে দিমু, আর তোরে পায়খানার ট্যাঙ্কির মধ্যে আমি ঢুকামু। এই কবিরা, তুই কিন্তু বেশি বুঝতেছস। তুই আমার মান সম্মান নিয়ে কথা কইতেছস। আমার কিন্তু একটা মান সম্মান আছে। তুই আমার নাক দিয়ে মরিচ ঢুকাবি, হ্যাঁ, শুকনা মরিচ, আর আমারে তুই টয়লেটে ভালাবি ট্যাঙ্কিতে, তোর আমি শেষ করি। তোর আমি বাঁচাবো না, তোর আমি একদম শেষ করি। না, তোর আমি শিক্ষা দিতেছি, তোর আমি ঘাড় মাটকামো, তোর সব ঠিক আমি ঘাড় মাটকামো। শিক্ষা দিবি, গান মাছ খাবি, তাই না? হ্যাঁ, আলো যদি চাস তাহলে এখান থেকে নাকে খড় দিয়ে চলে যা, আর যদি না যাস তাহলে কিন্তু তুই আরো শাস্তি পাবি। এই তুই কি করবি? কি করবি তুই? কি করবো দেখবি তুই? হ্যাঁ, দেখবো। দেখ তাইলে। এই কবিরা, এ দাদু কবিরা। কবিরা, আমার ছেড়ে দে, আমার গায়ে আগুন ধরে গেছে। আমার ছাড়। আর তুই যদি ভালো চাস তাহলে এখান থেকে নাকে খড় দিয়ে যা। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ চলে গেছে, আরে নিয়ে ভিতরে যাও। বাবা, বাবা, আমি এখানে কেন? একটা লোক দাদা আমার সামনে আসছিল, আমার উল্টাপাল্টা কথা বলছে, আবার আমার নাচ দেখাইতে বলছে। তোমার আর কোনো চিন্তা নাই, আমি যারা দিয়ে দিতেছি। ঘরে নিয়ে ঘরে যাও। তোমার নিয়ে ঘরে যাও, আমি কবিরাজ চাচার লাগে তো কথা বলি। আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়ের অনেক উপকার করছেন, ভালো করে দিচ্ছেন। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবো। সারা জীবন মনে থাকবো, ঠিক আছে। পাগলারে খুশি কইল। পাগলারে খুশি করবো, হ্যাঁ পাগলারে খুশি করবো। জোড়া পাড়া স্বীকার করতো, ঠিক আছে। আধা মন দুধ স্বীকার করতো, ঠিক আছে। 150 টাকা স্বীকার করতো, হ্যাঁ এগুলা দিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, সব দিয়ে দেবো। আর আমার গাড়ি ভাড়ার ব্যবস্থা করো। রান্না বাড়া কি হয়েছে? আমি তো আবার কোন রুগীর বাড়িতে খাই না। রান্না বাড়া হয়েছে, সমস্যা নাই। রান্না বাড়া হয়েছে? হ্যাঁ। তোমরা এখন বেলা চলাইছে, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, তাহলে লাল মোরগ জব করো। রুগীর বাড়িতে না খাইলে কবিরাজের অমঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে, আমি মুরগির ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, উঠো তাহলে।